অঙ্কিতা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একেবারে নতুন ভিডিওর সঙ্গে নিয়ে। তো আমি তো বাড়িতে গেছিলাম, তো বাড়ি থেকে চলে এসেছি মানে শনিবার সন্ধেবেলা। তো এসে পৌঁছে দেখি ঘরের কি অবস্থা। আর 20 দিন বাড়িতে ছিলাম না। বাড়িতে না থাকলে ঘরের যে অবস্থা হয়, মানে যারা না থাকে বাড়িতে তারাই একমাত্র জানে যে কি অবস্থা হয়। মানে চারধার পুরো নোংরায় নোংরা হয়ে গেছিলো। তো এসে রাত্রে কোনো রকম ঝাঁটটার দিয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তাও আবার নিজেরা রান্না করিনি, পাশের মানে আন্টিরা রান্না করে দিয়েছে। পাশে একজন আন্টি থাকেন, টিচার আন্টি, ওনার বোন। তো ওনারা রান্না করে আমাদের খাইয়েছে। জানো কতটা ভাগ্যবান আমরা। তো যাই হোক, এরকম মানে চেনা মানুষরাও দেবে না। তো যাই হোক, কোনো রকম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে রবিবার, তো উঠে পড়েই সকাল থেকে ঘর দোর গোছানো শুরু হয়ে গেছে। আর মানে ঘরটাকে একেবারে নতুনভাবে গোছাতে হবে। তো চলো, আর তার সঙ্গে কি নিয়ে এলাম বাড়ি থেকে সেটাও তোমাদের শেয়ার করব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো সারাদিন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ফ্রিজটা খুলে একবার দেখাই তোমাদের। এই যে দেখো, ঘরটা পরিষ্কার হয়ে গেছে। এই যে সব পরিষ্কার করে ফেলেছি। আর দুপুরে রান্নার জন্য দেখো মাছ এনেছিল, রুই মাছ। তো মাছ দিয়ে পটল দিয়ে ঝোল করব, চাটনি করব। তো এখানে সব কিছু কাটা হয়ে গেছে। তো চলো রান্না বান্নাগুলো শেষ করে নিই। আর এখানে ভাতটাও আমার রান্না হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবারে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাবো। তো কলকাতা থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম, মানে বাড়ি থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম। তো এবারে প্রত্যেকবারে কী হয়, রসগোল্লা নিয়ে আসি। তো এবারে নিয়ে এসেছি এই যে। তো এবারে নিয়ে এসেছি, এটা কী বলে, তো এটা হচ্ছে মানে একে কী বলে তোমার, তো এটাকে কমলাভোগ বলা হয়। তো প্রতিবারে তো রসগোল্লা খায়, আর আমাদের অন্ধ্রপ্রদেশে তো রসগোল্লা পাওয়া যায় না। তো রসগোল্লা নিয়ে এলে কী হয়, এখানে না আশেপাশে সবাইকে আমাদের দেওয়া হয়। তো এবারে একটু এই নিয়ে এসেছি মানে কমলাভোগ। তো দেওয়া হবে বিকেলে সবাইকে। আর বর্তমান এখন আমরা খাবো। তো চাটনি আর ঝোল দিয়ে ভাত খেয়েছি। তো তারপরে একটু মিষ্টি হলে কিন্তু খুব ভালো হয়। তো মিষ্টি তো লোকেদের দেওয়া হয়ে গেল। তো বর নিয়ে গেছে দিতে, তার যেসব চেনা পরিচয় আছে তাদেরকে দিতে গেল। আর আমিও এখানে বাড়ির পাশে একজনকে দিলাম। তো যাই হোক, মিষ্টি মানে দেওয়াটাও হয়ে গেল। তো এবারে রাতে রান্না করব। তো রাত্রেবেলায় একটু সবজি বানাবো, আর বর বলে রুটি খাবে, রুটি করব। তো আর দুপুরে একটু ঝোল আছে, মানে মাছের ঝোল আছে। তো ওইটা দিয়ে রাত্রিটা হয়ে যাবে। আর বেশি কিছু করব না। এমনিতে সারাদিন একটু পরিশ্রমও হয়েছে, ঘর দোর গোছানো, ঝাড়া মোছা ধোয়া সব কিছুতে একটু পরিশ্রম হয়ে গেছে, বেশি কিছু আর করব না। তো যাই হোক, মানে তিনজন, তো আমি, আমার ছোট ছেলে আর আমার বর, তিনজন। তো আমার বড় ছেলে আসতে পারেনি আমাদের সঙ্গে, বা আমার শ্বশুরমশাইও আসতে পারেনি। কারণ আমার বড় ছেলে কী বলে তো, মানে বাড়ি যখন যাওয়ার সময় একটু পাটা মানে মচকে গেছিলো, মানে পা ভেঙে গেছিলো। তো ওখানে গিয়ে প্লাস্টার হয়েছে। তো তার কারণে ডাক্তার বলেছিল যে মানে ওখানে গিয়ে ব্যান্ডেজও করা হয়েছে, মানে প্লাস্টার করা হয়েছে। তো যাই হোক, প্লাস্টারটা কাটলে তারপরে ওরা নেক্সট সপ্তাহে আসবে। তো আমরা আগে চলে এসেছি, তার কারণে আমার বড় ছেলে আসতে পারেনি, আমার শ্বশুরমশাইও আসতে পারেনি। তো তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, চলে আসবো তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো চলো, আজকের মতন বাই বাই।